লাকি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুব সহজে কম সময়ে কম উপকরণে মুরগির কলিজা রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। রান্নাটি খেতে খুবই মজা হয়েছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন, নতুন রান্না করছেন, সবেমাত্র রান্না শিখছেন, আর যারা ব্যাচেলর আছেন তারা এই রান্নাগুলো দেখে খুব সহজে রান্না করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্টস করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো লাগবে। তো চুলায় কড়াই বসিয়ে তেলটা দিয়েছি, তেলটা দিয়ে কিছু লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি আদা, রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আপনি মনে করেন যে একটা বড় রসুনের অর্ধেকটা, বড় একটা পেঁয়াজ একটা, আর আদা 1 ইঞ্চির মতো করে আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমি এই যে সবগুলো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তো সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি। হলুদ গুঁড়োটা একটু কম দিয়েছি, আর ঝালটা যে যার মতো, মশলাটাও আপনাদের মতো। আপনারা যদি একটু মশলা খেতে পছন্দ করেন তাহলে মশলাটা আর একটু বাড়িয়ে নিতে পারেন, আর কম খেতে চাইলে এইটুকু দিলেই হবে, আর বেশি করে দিতে চাইলে বাড়িয়ে নিতে হবে। আর এখানে মুরগির কলিজা বলতে আমি এখানে 3টা মুরগির কলিজা নিয়েছি, আর সাথে শুধু গলা আছে আর মাথা আছে। মুরগির মাথা এমনি একটু চিবিয়ে খেতে ভালো লাগে আমার, সেজন্য আমি দিয়েছি, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। তো মশলাটা এই যে পরপর খুব অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যে কষানো হয়ে গেছে সেটা কিভাবে বুঝবো? ওই যে তেলটা যখন একদম উপরে উঠে চলে আসে, তো এরকম বেশ কয়েকবার আমি নাড়াচাড়া করে তেলটা উপরে উঠিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু একসাথে সব মশলা কষিয়েছি, আলাদা আলাদা করে কষাইনি। যেমন রসুনটা যে আগে কষাবো সেরকম না, একসাথে কিন্তু দিয়েছি, দেখেছেন। তো মশলাটা আমি অনেক ভালো করে 3-4 বার তেল উপরে উঠিয়ে কষিয়ে নেওয়ার পর আমি যে কলিজাগুলো, গিলাগুলো দিয়ে দিলাম। দিয়ে অনেক বেশি নাড়াচাড়া করব না, আর একদম কম আগুনে রান্না করছি। এখন এটাকে ঢেকে দিব, বেশি নাড়াচাড়া করব না। তো এই যে একদম অল্প আগুনে আমি সময় নিয়ে রান্না করছি, মাঝখানে একটু নাড়াচাড়া করেছিলাম। আর সবথেকে বড় কথা কি, গ্যাসটাই কম আসে দুপুরের দিকে, আর রান্নাটা আমার দিনের বেলাতেই করতে হয়, গ্যাসটা কম থাকে। তো সবজি কিন্তু কম গ্যাসে রান্না করা যায় না, কিন্তু যেরকম মাংসগুলো আমাদের কিন্তু কম গ্যাসে রান্না করা যায়। তো এই যে বেশি কষালাম না, একটু বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। একটু সময় লাগে, গ্যাস নাই, এজন্য, গ্যাস থাকলে তাড়াতাড়ি হয়ে যেত। আলুটা আমি দিয়ে দিলাম, আলুটাও দিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করিনি, হালকা করে নেড়ে চেড়েছি, হালকা করে নেড়ে চেড়ে এখন এটাকে ঢেকে আবার রান্না করব। বেশি পানি দিব না, কারণ গ্যাস কম। গ্যাস বেশি হলে আপনি কিন্তু তাড়াতাড়ি কষিয়ে নিয়ে পানিগুলো দিয়ে আবার একটু ভালো মতোই করতে পারেন, কিন্তু এটা কম গ্যাসে একটু বেশি সময় নিয়ে রান্না করছি, তাই এই যে মাংস কষানো থেকে কিন্তু পানি বের হয়। আমরা মাংসটা ধুয়ে রেখেছি, তারপর একটা ছাঁকনিযুক্ত ইসে ঢেলে রেখেছি। তারপরেও কিন্তু এখান থেকে অনেকটা পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই আমি পুরো রান্নাটা করে নিব, খুব বেশি পানি আমি এখানে দিব না। তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। এই যে মাংস কষানোর পর, আলু দেওয়ার পর আমি এত কম আগুনে এটা রান্না করেছি, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু একদম সুন্দর উপরে উঠে আসছে। তারপরও আমি আরেকটু সময় নিয়ে এটাকে আমি রান্না করব। আর আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা দিলে একটা সুন্দর গন্ধ আসে, সেটাও ভালো লাগে। আর আমি এখানে প্যাকেট মশলা, রাঁধুনি প্যাকেট মশলাগুলো ব্যবহার করেছি। এই যে আমি কয়েকটা কাঁচামরিচ, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার এটাকে ঢেকে অল্প সময় রান্না করব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। কলিজাগুলো কিন্তু অনেক নরম থাকে, বেশি রান্না করা যাবে না। আর আমি কিন্তু বেশ সময় নিয়ে এটা চুলায় বসিয়েছি, যদিও বা গ্যাস কম। আর গ্যাস বেশি থাকলে যেটা হয়, আপনার প্রয়োজন মতো গ্যাস বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, আর এভাবে রান্নাটা হয়ে যায়। তো এই যে ঢেকে রেখেছি কিছুক্ষণ, ঢাকনা দেওয়ার পরে যে ঢাকনা খুলেছি, তেলটা একদম উপরে চলে আসছে, আলুটাও একদম নরম হয়ে গেছে,
আলু যেহেতু নরম হয়ে গেছে, মাংস যে সেদ্ধ হয়ে গেছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো রান্নাটা খুবই ভালো হয়েছিল, অনেক খেতে মজা হয়েছিল। আর রান্না করার সময় গন্ধটাও সুন্দর বের হয়েছে। এখন এটা নামিয়ে নিব। সাথে থাকার জন্য ধন্যবাদ।